হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তবে যা গরম পড়েছে এই গরমে ভালো থাকাটা সম্ভব না, প্রচণ্ড গরম, অস্বস্তিকর পরিবেশ। তাই এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা বেশ কিছু হয় খেতে কিন্তু ভালোই লাগবে, তাও যদি সেটা হয় আইসক্রিম। তাই আজ আমি বানাবো তরমুজের আইসক্রিম। তাই সবার প্রথমে তরমুজটাকে যতটা পরিমাণ আমার লাগবে কেটে নিয়েছি। নিয়ে তরমুজটাকে ওই শক্ত খোলার থেকে লাল অংশটুকুকে বের করে নিলাম। নিয়ে এবার এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। নিয়ে এই জারের মধ্যে দিয়ে দেব। যতটা সম্ভব একটু ছোট ছোট করে নেব যাতে ব্লেন্ড হতে সুবিধে হয়। সুন্দর করে কেটে নেওয়ার খেয়াল রাখতে হবে যাতে একটুও যেন ওই সাদা অংশ তরমুজের মধ্যে না থাকে। সুন্দরভাবে সবকটা তরমুজকে আমি কেটে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ চিনি, যার যতটা লাগবে সে ততটা দেবে। তারপর দেবো 1 প্যাকেট জলজিরা, চাইলে আরও একটু দিতে পারো। আর দেবো একটু বিট লবণ দিয়ে এবার এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে একটা পাত্রের মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। নিয়ে তরমুজের যে বাকি অংশটুকু রয়েছে সেটাকে বাদ দিয়ে দেবো। দিয়ে এই জলের মধ্যে আমার একটু চিনি দরকার ছিল, তাই দিয়ে সেটাকে গুলিয়ে নিলাম। নিয়ে এবারে আইসক্রিম মোল্ডের মধ্যে এই তরমুজের রসটাকে সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় দিয়ে দেব। আমার 4টের দরকার ছিল, তাই আমি 4টেই করেছি। 4টের বেশি আর করিনি, কারণ প্রথম করছি, কেমন হবে না হবে সেই কারণে 4টে জায়গায় সবটুকু রসকে সুন্দরভাবে ঢেলে দিয়ে এবারে এর মধ্যে আইসক্রিম কাঠিগুলোকে বসিয়ে দেব। সবকটা কাঠি বসানো হয়ে গেছে। এবারে সেটাকে নিয়ে সোজা দিয়ে দেবো ডিপের মধ্যে, ডিপ ফ্রিজে 4-5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পরে বের করে দেখলাম বেশ আইসক্রিমটা সুন্দর বসেছে। দেখো এই যে আইসক্রিমটা বের করলাম, বেশ সুন্দর বসেছে। এই যে আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আইসক্রিমটা। প্রথম বানিয়েছি, তবে দারুণ লেগেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।